তারেক রহমানের সময় ফুরিয়ে আসছে। তারেক রহমানের সময় শেষ হয়ে যাচ্ছে। এরপরে নবনীতা চৌধুরীর মা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে এসে ক্ষমতায় বসবে। বুঝতে পারছেন? নবনীতা চৌধুরীকে চিনেন আপনারা? উনি আওয়ামী লীগের অ্যাক্টিভিস্ট। দেখবেন কাকে কাকে যেন নিয়ে এসে এই সরকারের বিরুদ্ধে ভারতের পক্ষে একের পর এক বয়ান দেয়। বোঝেন নাই? আজকে নবনীতা চৌধুরীর একটু ফ্রিজের ঠান্ডা পানি খাওয়াবো। কেন তিনি বললেন যে তারেক রহমানের সময় শেষ হয়ে যাচ্ছে সেটাও বিস্তারিত বলবো। তবে ঠান্ডা পানি যে তাকে খাওয়াবো, এই পানিটা কিন্তু আপনাদের তাদের কাছে পৌঁছায় দিতে হবে। ভিডিওতে একটু লাইক কমেন্ট করতে হবে, একই সাথে শেয়ার কইরে ছড়াই দিতে হবে যাতে নবনীতা চৌধুরী এই ঠান্ডা পানিটা পায়। নবনীতা চৌধুরী বলছে যে তারেক রহমানের সময় শেষ হয়ে যাচ্ছে। কেন বলছে জানেন? এই নির্বাচনের পর থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নাকি ভারতে যাওয়ার জন্য এক পায়ে খাড়া হয়ে আছে, মানে সুযোগ খুঁজতেছে যাতে ভারতে তিনি সফর করতে পারেন। কিন্তু ভারত তারেক রহমানকে সময় দিচ্ছে না। এই জন্য বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতে পাঠাইছে যাতে ভারত তারেক রহমানকে আমন্ত্রণ পত্র পাঠায়। বুঝতে পারছেন? এই পর্যন্ত কিন্তু 2টা আমন্ত্রণ পত্র পাঠাইছে। আচ্ছা, সেটা পরে বলি। তারপরে নবনীতা চৌধুরী কইছে যে তারেক রহমান যদি ভারতে সফর না করে, ভারতের সাথে সম্পর্ক যদি ভালো না রাখে, তাহলে তেল গ্যাসের সমস্যা হবে, তারেক রহমান ক্ষমতায় থাকতে পারবে না। তারেক রহমানের সময় ফুরে যাচ্ছে, দ্রুত ভারতে তার যেতে হবে, ভারত তার সফর করতে হবে, নরেন্দ্র মোদীর সাথে দেখা করতে হবে। কিন্তু নরেন্দ্র মোদী এই বছরের সময় দিতে পারবে না। তারেক রহমান নাকি খুবই উদ্বিগ্ন হয়ে আছে, যদি সময় দিতে না পারে তাহলে তো তার সাথে দেখা হবে না। কারণ 21শে আগস্ট থাইকা 25শে আগস্টের মধ্যে তারেক রহমানের ভারতে ছুটে যেতে হবে, না হলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর তারেক রহমানের সাথে দেখা করতে পারবে না। এই জন্য মানে তারেক রহমান প্রচুর চিন্তার মধ্যে আছে নবনীতা চৌধুরীর কথা অনুযায়ী। ঠিক আছে? তো নবনীতা চৌধুরী মনে হয় জানে না যে এই পর্যন্ত বাংলাদেশকে কয়বার আমন্ত্রণ পত্র পাঠাইছে ভারত। 2বার অলরেডি পাঠাইছে। এবং তারেক রহমানের মন নরম করার জন্য প্রথমে ভারতের হাই কমিশনার যায়া তারেক রহমানের তেল মাখাইছে, তাতে কাজ হয় নাই। এরপরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী আসছে, এসে ওর সাথে মিটিং টিটিং কইরা একটু অনুরোধ বিরোধ কইরা কইতাছে যে তারেক রহমানকে গিয়ে একটু বলেন যাতে দিল্লি একটু সফর করে। তাছাড়া তো দিল্লির মান সম্মান থাকতেছে না। মালয়েশিয়া সফর করতেছে, চীন সফর করতেছে, আবার আমেরিকাতেও যাবে, যুক্তরাষ্ট্রেও যাবে। এর মধ্যে যদি দিল্লি সফর না করে তাহলে দিল্লির কি মান সম্মান থাকে? নবনীতা চৌধুরী আপনি বুঝতে পারতেছেন না যে দিল্লি থেকে একের পর এক ঊর্ধ্বতন কর্মকর্তা কেন বাংলাদেশে পাঠাচ্ছে? তারপরেও তারেক রহমানের মন নরম করতে পারতেছে না। সর্বশেষ ভারতের গোয়েন্দা সংস্থার প্রধান 3জন কর্মকর্তাকে নিয়ে বাংলাদেশে আসছে, এসে বিভিন্ন জনের সাথে আলাপ আলোচনা করতেছে, মিটিং করতেছে, তারেক রহমানের মন নরম করার চেষ্টা করতেছে যে তারেক রহমান আপনারা হাতে পায়ে ধরি, তারপরে একটু দিল্লি সফর করেন। বুঝতে পারছেন নবনীতা চৌধুরী? আপনি যে কইলেন যে তারেক রহমান এক পায়ে খাড়া হয়ে আছে, তো এক পায়ে যদি খাড়া হয়ে থাকে তাহলে তো প্রথমেই দিল্লি সফর করার কথা, মালয়েশিয়া সফর করলো কেন? চীন সফর করলো কেন? ভারতে যাওয়ার কথা ছিল। ঠিক আছে না? আবার নবনীতা চৌধুরী কইছে যে এই নির্বাচনের আগে তারেক রহমান ভারতকে প্রতিশ্রুতি দিছিল যে তারেক রহমান ক্ষমতায় আসলে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করবে না, ভারতের সাথে সুসম্পর্ক থাকবে, এবং আরো কি যেন প্রতিশ্রুতি দিচ্ছে। তার ভিডিওতে যা শুনলে একটু শুনতে পারেন, একের পর এক বক বক কইরাই গেছে। তো এই প্রতিশ্রুতি দিয়ে নাকি তারেক রহমান ক্ষমতায় আসছে। তো তারেক রহমান যদি এই প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসতো তো প্রতিশ্রুতি রাখতো। যদি ধরেও নি প্রতিশ্রুতি দিয়ে তারেক রহমান ক্ষমতায় আসছে, তারপরে তো ভারতকে কাঁচকলা দেখাইছে। কি কন? কাঁচকলা দেখাইছে না? কাঁচকলা দেখাইছে। তার মানে ভারতকে তোয়াক্কাই করতেছে না তারেক রহমান। আর নবনীতা চৌধুরী বয়ান তৈরি করতেছে ভারতে যাওয়ার জন্য তারেক রহমান নাকি উঠা পড়া লাগছে। তো ভারতে যাওয়ার জন্য যদি তারেক রহমান উঠা পড়া লাগে তাহলে ভারতে গেলে আটকাবে কে? যাচ্ছে না কেন? পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিবৃতি দেওয়া হয়েছে ভারতে যাওয়ার অনুকূল পরিবেশ নেই। বুঝতে পারছেন? আবার শর্ত জুড়ে দিচ্ছে, একের পর এক শর্ত জুড়ে দিচ্ছে যে ভারত যদি এই শর্ত মানে, এই শর্ত যদি মানে, শেখ হাসিনাকে যদি ফেরত দেয়, শহীদ ওসমান হাদির হত্যাকারীদের যদি ফেরত দেয়, তারপরে তারেক রহমান ভারতে যাবে। তো ভারতে যাওয়ার জন্য যদি তারেক রহমান একবারে মুখিয়ে থাকে তাহলে এগুলো শর্ত দিচ্ছে কে? যা ইচ্ছা তাই বলতেছেন নাকি নবনীতা চৌধুরী? হ্যাঁ, মানে ওই যে ওইটা খাইছেন নাকি, শুকনা খাইছেন নাকি, শুকনা খাই এই কথাগুলো বলতেছেন নাকি? মানে আওয়ামী লীগের লোকজন এখন পাবনা থেকে ছাড়া পাইলে যা হয় তাই হয়ে গেছে।
শুধু তাই না, তারেক রহমানের মন নরম করার জন্য ভারতের ব্যবসায়ী গোষ্ঠীকে বাংলাদেশে পাঠাচ্ছে, যে বাংলাদেশের সাথে ভারত বাণিজ্য করবে, বাংলাদেশের সাথে ভারত একটা সুসম্পর্ক করবে। তারপরেও তারেক রহমান, তুমি একটু দিল্লি সফর করো ভাই, দিল্লি সফর না করলে তো দিল্লির মান সম্মান থাকে না। আপনি মালয়েশিয়া যাচ্ছেন, আপনি চীনে যাচ্ছেন, এরপর আবার যুক্তরাষ্ট্রে যাবেন, কি একটা সমস্যা, কিন্তু দিল্লিতে আসতেছেন না। এটা এরকম করলে কি হয়? প্রয়োজনে শেখ হাসিনার ওই যে নিথর দেহ বাংলাদেশে দিমু ভাই, তারপরও তারেক রহমান তুমি দিল্লি সফর করো। তারেক রহমান বলতেছে দিল্লি সফর করতে পারি, শর্ত আছে, শর্তগুলো পূরণ করেন তারপরে যাব। কিন্তু আওয়ামী লীগ বয়ানটা পাল্টে দিছে যে নরেন্দ্র মোদী নাকি এই 21শে আগস্ট থেকে 25শে আগস্ট পর্যন্ত একটু ফ্রি থাকবে, এরপরে কোন জায়গায় নাকি ওইটা ছিঁড়তে যাবে, বোঝেন নাই? এই জন্য তারেক রহমানের সাথে দেখা না হলে আর তারেক রহমান তার সাথে দেখা করতে পারবে না। তো তারেক রহমান দেখা না করতে পারলে কি ছিঁড়ে গেল? তারেক রহমান তো চাচ্ছেই না যাইতে, হাত পা তো ধরতেছে আপনার ওই দাদা বাবুদের দেশ, একের পর এক লোক পাঠাচ্ছে। বুঝতে পারেন নাই? একটা জিনিস চিন্তা করেন, একটা দেশের মানে গোয়েন্দা সংস্থার প্রধান, ভারতের গোয়েন্দা সংস্থা কিন্তু যেন তেন গোয়েন্দা সংস্থা না। যুক্তরাষ্ট্র মানে আমেরিকার সিআইএ এর পরে কিন্তু ভারতীয় গোয়েন্দা সংস্থার স্থান, মানে এতটা শক্তিশালী গোয়েন্দা সংস্থা ভারতের। সেই গোয়েন্দা সংস্থার প্রধান তার আশেপাশের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে নিয়ে এসে তারেক রহমানের মন নরম করার চেষ্টা করতেছে। আর আওয়ামী লীগ বলতেছে তারেক রহমান নাকি ভারতে যাওয়ার জন্য একবারে উঠে পড়ে আছে। নবনীতা চৌধুরী স্বপ্ন দেখছেন না শুকনা খাইছেন? চিন্তা ভাবনা কিছু করেন না, তাই না? তারেক রহমান যদি উঠা পড়ে লাগতো তাহলে প্রথমেই আপনার আব্বার দেশে যাইতো, বোঝেন নাই? আপনার আব্বার দেশে যায় সেখানে আলাপ আলোচনা করতো। এই যে তেল গ্যাসের যে সংকট নিরসন হওয়া শুরু হয়ে গেছে, কিছু কারখানা বন্ধ হয়েছিল, চলা শুরু হয়ে গেছে। পত্রিকা পড়েন না, নিউজ পড়েন না, নাকি একাই আসা চশমাটা চোখে দিয়ে বলেন এই হলো ওই হলো, এই হলো ওই হলো বলে লাভ নাই। তারেক রহমানের সময় শেষ হয় নাই। আপনার মা শেখ হাসিনার রাজনীতিক কেরিয়ারে একবারে শেষ পেরেক পড়ে গেছে, বোঝেন নাই? কয়ে লাভ হবে না। আপনার ওই দাদাবাবুদের দেশ তারেক রহমানকে নিয়ে যা যতই ওই সয়াবিন তেল মারুক, সরিষার তেল মারুক, আরো যত পাম অয়েল মেরা খাড়া করুক, লাভ হবে না। আওয়ামী লীগের রাজনীতি আইন করা বন্ধ করছে তারেক রহমান, সংসদ আইন পাশ হয়েছে, বোঝেন নাই? এরপরে ওই চিল্লাচিল্লি করে লাফালাফি করে লাভ হবে না। আপনার ভারতের কথা মতো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান চলে না। তারেক রহমানের কথা মতো এখন দিল্লি চলতেছে, বুঝতে পারছেন? তারেক রহমান যে শর্ত দিচ্ছে দিল্লি সেটাই মানতে চাচ্ছে। তারপরেও তারেক রহমানকে বলতেছে আসো বাবা আসো, আমার দেশে আসো, একটু সফর করে যাও। বোঝেন নাই নবনীতা চৌধুরী? বুঝতে পারছেন? আপনার মুদির সময়ের সময় না, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের সময়। এটা আপনাদের মা শেখ হাসিনার সময় না, এটা তারেক রহমানের সময়। বুঝতে পারছেন? আশা করি বুঝতে পারছেন। আর বেশি কিছু দিলাম না, এরপরে যখন বলবেন না তখন একবারে ঠিক জায়গায় দিমো। প্রিয় দর্শক, আপনারা কি মনে করতেছেন? এই যে ভারত থেকে একের পরে এক ঊর্ধ্বতন কর্মকর্তা পাঠাইতেছে তারেক রহমানকে শুধু একটু দিল্লিতে নিয়ে যাওয়ার জন্য, এটা কি উদ্দেশ্য হতে পারে? আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।